আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া দ্রুততর করতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ 7টি দেশকে নিরাপদ উৎস দেশ হিসেবে ঘোষণা করেছে। বুধবারের এই পদক্ষেপের ফলে ওই দেশগুলোর নাগরিকদের আশ্রয়ের আবেদনের গ্রহণযোগ্যতার সম্ভাবনা কমে যাবে বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত তালিকায় রয়েছে কসোভো, বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। ইইউ এর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, অনেক সদস্য রাষ্ট্রেই আশ্রয় আবেদনের একটি বড় ব্যাকলগ রয়েছে। তাই আশ্রয় সিদ্ধান্ত দ্রুত নেওয়ার পক্ষে যা কিছু করা সম্ভব তাই করা এখন অপরিহার্য। মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছ থেকে উদ্যোগটি সমালোচনার মুখে পড়েছে। কমিশন জানিয়েছে, যেসব দেশ ইইউ প্রার্থিতার মর্যাদা পায় তারাও নীতিগতভাবে নিরাপদ হিসেবে বিবেচিত হতে পারে। তবে সংঘর্ষে জর্জরিত দেশগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে, যেমন ইউক্রেন এই তালিকা থেকে বাদ থাকবে। 2015 সালে ইইউ একটি অনুরূপ তালিকা প্রকাশ করেছিল, কিন্তু তুরস্ককে অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্কের কারণে সেই পরিকল্পনা পরিত্যক্ত হয়। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশ এরই মধ্যে নিজেদের মতো করে নিরাপদ দেশ চিহ্নিত করে থাকে। যেমন ফ্রান্সের তালিকায় রয়েছে মঙ্গোলিয়া, সার্বিয়া ও কেপ ভার্দে। তবে ইইউ এর লক্ষ্য হলো একটি সমন্বিত ও অভিন্ন নীতিমালা তৈরি করা, যাতে সব সদস্য রাষ্ট্র একই মানদণ্ড অনুসরণ করে। কমিশন জানিয়েছে, প্রত্যেক আশ্রয় আবেদন এখনও পৃথকভাবে পর্যালোচনা করতে হবে এবং আবেদনকারীদের সরাসরি প্রত্যাখ্যান করা যাবে না। এভাবেই বর্তমান সুরক্ষা বিধানগুলো কার্যকর থাকবে। তবে পরিকল্পনাটি কার্যকর করতে হলে ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদন প্রয়োজন হবে। এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ছাতা সংগঠন ইউরোমেড রাইটস বলেছে, তালিকাভুক্ত কয়েকটি দেশে নাগরিকদের ও অভিবাসীদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রমাণ রয়েছে। ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, 2024 সালে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত প্রবেশের সংখ্যা 38% কমে 2,39,000-এ দাঁড়ায়। তবে 2023 সালে প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ প্রবেশের ঘটনা ঘটে। গত অক্টোবর মাসে ইতালি, ডেনমার্ক ও নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের নেতৃত্বে ইইউ নেতারা দ্রুত ফেরত পাঠানোর জন্য নতুন আইন প্রণয়নের আহ্বান জানান এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে উদ্ভাবনী পন্থা মূল্যায়নের জন্য কমিশনের প্রতি আহ্বান জানান। বর্তমানে ইইউ থেকে যারা বহিষ্কারের নির্দেশ পান তাদের মধ্যে 20%-এরও কম ব্যক্তিকে নিজ দেশে ফিরিয়ে পাঠানো সম্ভব হয় বলে ইইউ তথ্য জানায়।